রোজকার রান্নার থেকে আজকের রেসিপি বেলের শরবত। আজ বানাবো বেলের শরবত। তো বেলের শরবত বানাতে লাগবে বেল, লাগবে চিনি, লবণ আর দুধ। এই দিয়ে আমি বানাবো বেলের শরবত। তো বেলটাকে প্রথমে আমি ফাটিয়ে নিয়েছি, এই যে এইভাবে পাকা বেল একদম। তো এটাকে এখন আমি ভিতর থেকে সেটা শ্বাসটা নেব। তো আমি দেখাচ্ছি কিভাবে শ্বাসটা নেব। এবার আমি ফাটানো বেলটার এইভাবে একটা চামচ দিয়ে এইভাবে শ্বাসটাকে জলের মধ্যে দিয়ে দিই। সবটা শ্বাস এইভাবে পুড়িয়ে জলের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে এই যে জলের মধ্যে দিয়েছে এটাকে ভালো করে চটকে নিতে লাগে। না চটকালে এটাকে ছাকা যাবে না। সে দিয়ে আটা চালনির ছাঁকনি দিয়ে ছাঁকতে লাগবে। তো আমি এটাকে ভালো করে চটকে নিই, তারপরে আমি দেখাচ্ছি। এই যে বেলের শ্বাসটাকে আমি জল দিয়ে এইভাবে শ্বাসটার সাথে জলটাকে একদম চটকে নিয়েছি, আর যাতে শ্বাস আর জলটা মিশে গেল শরবতের জন্য। একদম ভালো করে শ্বাসটাকে জলের সাথে চটকে নিলাম। চটকে নিয়ে এখন আমি এই যে একটা পাত্র নিলাম, তাতে যে আটা চালার যে ছাঁকনি থাকে সেই ছাঁকনিটা নিলাম। আটা চালার ছাঁকনির মধ্যে এই শ্বাসটাকে দিয়ে একদম ছেঁকে নিব। কারণ এর জন্য ছাঁকবো, কারণ তাতে অনেকটা সে থাকে না, বেলের শ্বাস থেকে যায়, বেলের বিচি যদি একটা দুটো থেকে যায়, এর জন্য এটাকে পুরো ছেঁকে নিতে লাগে। তো আমি এটা ছেঁকে নিই, তারপরে দেখাচ্ছি। এই যে বেলের শ্বাসটাকে আমি এইভাবে ছেঁকে নিলাম। ছেঁকে এরকম একটা ঘন ঘন একটা গাঢ় তৈরি হলো। তো এতে আমি এখন দিয়ে দিব, এখানে আধা গ্লাসের উপরে, এক গ্লাসের একটু কম দুধ দিয়ে দিলাম। দুধটা নর্মাল টেম্পারেচারে থাকবে, আগে গরম করে নেব। আর চিনিটা হলো স্বাদ মতো, যে যেমন মিষ্টি খায় সেইভাবে, কারণ বেলেরও একটা মিষ্টি থাকে। তো আমি এখানে বড় চামচের 1 চামচ চিনি দিয়েছি। আর জাস্ট একদম আঙুলের না, চামচের আগায় একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ঘেটে, এই আমাদের হয়ে গেল বেলের শরবত। ভালো করে ঘেটে আমি দেখাচ্ছি।